হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ দেখতেই পাচ্ছ তোমরা, আমি শাড়ি পরে ব্লগটা করছি। কারণ আমি আজকে যাব আমাদের স্যারের ওখানে অনুষ্ঠানে। কিসের অনুষ্ঠান বলো তো? সরস্বতী পুজোর অনুষ্ঠান। কারণ আমাদের স্যারের ওখানে সরস্বতী পুজোর পরের দিন ছিল অনুষ্ঠান। তাই আমি একটা সাদা এবং লাল শাড়ি পরে নিলাম, পরে যাচ্ছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো তো। আমাকে নায়িকা লাগছে বলো? না না, আমাকে নায়িকা লাগছে না, কারণ আমি এতটাও সুন্দর নই যে আমাকে নায়িকা লাগবে। আমি বান্ধবীকে ফোনটা দিয়ে দিলাম, বললাম একটু ভিডিও করে দিতে। আমার বান্ধবী বলছে না না, দেখ আমাকে কেমন একটা লাগছে। আমি বলি, তো কী হয়েছে, ফোনটা ধরে দে, তারপর আমি তোকে ফোন ধরে তোর ভিডিওতে নেব, তোকে খুব সুন্দর লাগবে বলে ওকে বললাম। দেখ আমাকে খুব সুন্দর লাগছে, আমি ক্যামেরার সামনে একটু ভঙ্গিমা করছি, দেখাচ্ছি। আর তোমরা অবশ্যই আমার ভিডিও পুরোটা দেখবে, কারণ আমি গিয়েছিলাম আমাদের স্যারের ওখানে অনুষ্ঠানে অনেক ভিডিও রয়েছে, এবং গিয়ে কি কি করলাম সব কিছু ওখানে আছে, তোমরা দেখবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমার ভিডিওটি কেমন হয়েছে। দেখো আমি এখানে নায়িকার মতন হাঁটছি, আমি বান্ধবীকে বললাম ঠিক আছে আমার ভিডিওটা দেখে একটু বল আমাকে কেমন লাগছে। আর শাড়ি পরে এন্ট্রিটা নিচ্ছি, পুরো নায়িকা নায়িকা লাগছে তো। ও তো হাসছে, ও কিছুই বলছে না। তারপরে আমার ভিডিওটা পুরো ধরে দিলাম। তারপরে ধরে দেওয়ার পর আমি ক্যামেরাটা নিয়ে নিলাম। আমি বললাম, না ঠিক আছে বান্ধবী তুই আয়। তারপরে বান্ধবীকে ফোনের মধ্যে আমি নিলাম। দেখো আমার বান্ধবীও খুব সুন্দর লাগছে বলো? না না, আমাকে সুন্দর লাগছে না, না বান্ধবীকে সুন্দর লাগছে। তাই দেখো আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা আছে। 5 মিনিট রাস্তা যাওয়ার পরে ধরবো আমরা টোটোই হয়ে আমরা যাব। দেখতে থাকো কিন্তু আমাদের ভিডিও, এবং বলবে অবশ্যই কে কোথা থেকে দেখছো, আর এবং আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবে। কারণ আমি ভিডিওতে নতুন করছি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই বলবে, শুধরে নেব। এবার আমি তোমাদের সাথে অনেক কথা বক করছিলাম ভিডিওতে, কিন্তু আমি তো স্কিপ্ট করে দিলাম, শোনাই যাচ্ছিল না। দেখো আমার বান্ধবী, এই তো দেখো ফোনে কোথাও বেরোনোর সঙ্গে সঙ্গে বয়ফ্রেন্ডকে চ্যাটিং করছে। না না, চ্যাটিং না, ও একটা ফ্রেন্ডকেই ফোন করছিল। এই তো আমি চলে এসেছি আমাদের স্ট্যান্ডে। এবার এখান থেকে আমরা ধরে নেব টোটো। কিন্তু দেখো আমি দাঁত খেলাচ্ছি, স্ট্যান্ডে এসেও দাঁত খেলাচ্ছি। এবার দেখি টোটো পাই কি না, টোটো থাকলে টোটোয় চলে যাব। টোটো হয়ে তারপর আমরা বাস ধরবো, কারণ আমার স্যারের ওখান থেকে ডিস্টেন্স অনেকটা। এই তো আমরা টোটো পেয়ে গেলাম। তারপরে আমি টোটোয় উঠে বান্ধবীকে বলছি দেখ দেখ এদিকে তাকা, কিন্তু বান্ধবী তো তাকাচ্ছেই না। তারপর দেখলাম কি অন্ধকার, কারণ ওই দিন খুব কুয়াশা ছিল তো, তাই জন্য ভালো ভিডিওতে আসেনি। তারপরে দেখো আমাদের টোটোয় কারা কারা বসেছিল, তারপর তাদের দিকে একটু ঘুরিয়ে দেখালাম যে আমরা একা নই, আমার বান্ধবী, আমি, আরও অনেকেই ছিল। তাদের একটু একটু দেখিয়ে দিলাম আমাদের রাস্তা, এই সাইডে কাদের কাদের বাড়ি অবশ্যই কমেন্টে জানাবে। এবং দেখো এবার যখন কুয়াশাটা কেটে গেল, মিনিমাম টোটো থেকে 1 ঘন্টার রাস্তা, রাস্তা যেতে যেতে আমি একটু কুয়াশাটা কেটে যাওয়ার পর আমি দেখালাম, বললাম বান্ধবী চলে আয়, ভালো লাগছে ভালো লাগছে মানে। তারপরেই তো নিয়ে নিলাম। এবার আমরা যেতে যেতে এরপর আমরা নেবো একটা ফুল। কি ফুল নেই তোমরা অবশ্যই বলবে, ফুলটার নাম আমি জানি না, কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ফুলটার নাম কি। এই তো আমরা ফুল দোকানে চলে এসেছি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই যে ফুলটা, এই ফুলটা কি ফুল আমরা নেব বলবো। এই যে আমার হাতে দেখাচ্ছি তোমাদেরকে, ফুলটার নাম কি কমেন্টে জানাবে, তাহলে বলবো যে ঠিক আছে তোমরা আমার ভিডিও দেখেছো। না হলে ভাববো যে তোমরা আমার ভিডিও দেখোনি। তারপর আমাদের খিদে পেয়ে গিয়েছিলো, কী খাবো খুঁজে পাচ্ছি না। প্রথমে একটা মিষ্টি দোকানে গেলাম, গিয়ে দেখলাম যে ওনার মিষ্টি দোকান খোলা আছে, মালিক নেই, তাই আমাদেরকে দেবে কে। তাই আমরা অন্য একটি দোকানে চলে এলাম, এসে এই কেকটা নিলাম চকলেট ফ্লেভারে। কেকটা এই তো আমার দেখো আমার বান্ধবী প্রথমে খেয়ে নিচ্ছে। তারপরে আমি বান্ধবীকে বললাম বান্ধবী ধরে দে আমি একটু খাই। তারপর আমি এই তো ঢং দেখাতে দেখাতে একটু খাচ্ছি। আর এবং বলো আমাকে ফুলটা বেরে কেমন লাগছে, ফুলটা একটু বড়ো হয়ে যাচ্ছে না মুখের থেকে, জানি ভালো লাগেনি, না ভালো লাগছে। এবার এই তো আমার বান্ধবী খাচ্ছে, বান্ধবীর একটু ভিডিও নিয়ে নিলাম যে বান্ধবী একটু পোজ দে। বান্ধবী তো বকর বকর করেই যাচ্ছে। তারপরে আমরা উঠে পড়লাম বাসে, বাস ধরে নিলাম। বাসে হয়ে আমরা যাব আমাদের দেশের অনুষ্ঠানে। কোথায় যাচ্ছি, তো আমরা গেস্ট করো। জানি তোমরা গেস্ট করতে পারবে না, তোমরা কি করে বুঝবে, আমি তোমাদেরকে বাসটা তো দেখাইনি যে কোন বাসে আমরা উঠেছি।
এই তো দেখো দুজন দুটো ফুল মেরে যাচ্ছে, এই তো বাস থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো দুজনে হেঁটে যাচ্ছি, এই তো স্যারের অনুষ্ঠানে এসে চলে গেলাম এবং এসে দেখলাম যে আমাদের ওখানে নাটক চালু হয়ে গেছে। এই তো এই দাদাভাইটা হাসি নাটক করছিল, শুধু ভয়েসটা বন্ধ করে দেওয়া হচ্ছে, তাই তোমরা বুঝতে পারছো না, নাহলে বহুত হাসি, মানে কী বলবো, আমরা হেসে হেসে তো পাচ্ছিলাম না, খুব অ্যাক্টিংটা খুব সুন্দর ছিল। কিন্তু তোমরা দেখো, মানে দাদাভাইটার শ্যুটটাও ভালো ছিল। তারপর আমাদের স্যার অনেক বক্তৃতা দেবে, অনেক শ্রুতি নাটক করছিল, তারও আছে। আমার একটা ফ্রেন্ডও শ্রুতি নাটক করেছিল, সেটাও আছে। তো আমাকে দেখাতে দেখাতে তোমাদের মনে খুব বোরিং ফিল হচ্ছে, কারণ আমার ভিডিওটা এতটাই আমি টানছি, তোমরা বুঝতেই পারছো না যে কি হচ্ছে কি হচ্ছে। একটা জিনিস বারবার হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে। আরে বাবা, দাদাভাইটা যতক্ষণ না স্টেজ থেকে নামবে আমি কি করে পরে স্ক্রিপ্টে যাই বলো তো। দাদাভাই এই তো পড়ে গেল, এরপরে একটু নাচা গানা হয়ে গেল, এই তো বোনরা সবাই নাচছে। আর এখানে আমাদের স্যারের মেয়ে ছিল, স্যারের মেয়ের খুব নাচে, অনেকগুলো নাচ করেছিল, বাট আমি যতগুলো পেরেছি সবগুলো নাচ নিয়েছি, কিন্তু বাকিগুলো অনেক নিইনি। এরপরে তোমরা দেখবে যে তোর ভাই এরা ব্যাং, এরা এখনও নাচছে, নামছেই না নামছেই না। এরা নামার পথে তোমরা দেখতে পারবে পরে কি কারা কি ভিডিও করেছিল, না তারা ভাই নামছেই না, নামছেই না। তারপরে এই দেখো আমাদের স্যারের মেয়ে, যার কথা এতক্ষণ ধরে বলছিলাম যে অনেকগুলো নাচ গান করেছিল, এই আমার স্যারের মেয়ে অনেকগুলো, যেমন 6 থেকে 7টা গানে নাচছে এবং খুব সুন্দরভাবে নেচেছে, এত কম বয়সে। এরপর আমার স্যারদের শ্রুতি নাটক আছে, তোমরা শুনে নাও কেমন হয়েছে, অবশ্যই বলবে শ্রুতি নাটকটি কেমন হয়েছে, কারণ বলবে কমেন্ট। আর এখানটাই ছিল বিতর্ক নিয়ে, নাটকটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না, কারণ এই নাটকটা শুনে আমার নিজেরই কান্না চলে আসছিল, কারণ বাস্তব জীবনে কাহিনী নিয়ে এই নাটকটি লেখা ছিল। তাই তোমরা যদি শোনো, আমার এই নাটকটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই শুনে বলবে কার কার ভালো লেগেছে। সত্যি বলছি খুব সুন্দর নাটকটি হয়েছে, আর স্যারও খুব ভালোভাবে অভিনয় করছে, দিদিভাইটাও খুব ভালোভাবে অভিনয় করছে। এরপর অনুষ্ঠান শেষের পর আমরা এখানে নাচছি, এখানে আমরা নাচছি, আমার বান্ধবী আর আমি নাচছি, দুজনে খুব আনন্দ করেছি, খুব মজা। কারণ এই অনুষ্ঠানের পর কখন আমরা নাচতে পারবো সেই আশে বসে থাকি সারা বছর, একটা বছর কবে পরে অনুষ্ঠান হবে, কবে আমরা নাচতে পারবো। এবং আমাদের কলেজে সোশ্যাল থাকে, তাতেও আমরা নাচতে পারি বছর। অন্যান্য কলেজে ভালো হয়েছে, আমরা তো অন্যান্য কলেজে ছিলাম না আগে, আগে অন্য কলেজে ছিলাম, এখন অন্য কলেজে এসেছি, তাই জন্য ভালো হয়নি এবারে সোশ্যাল। তারপর আমরা সোশ্যাল আইনি স্যারের কাছে অনুষ্ঠান, এই তো নাচছি। আর একটা বান্ধবীকে বলছি তুই ভিডিও করে নে, আমাদেরকে যেন বোঝা যায়, আমাকে যেন বিশেষ করে বোঝা যায়, তাই তাদেরকে। কিন্তু আমি তো সবার থেকে ছোটো, আমাকে দেখাই যাচ্ছে না, তোমরা বলো তো আমি ওখানে কোথায় আছি, সে দেখতে পারো, আমাকে বলবে, স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাবে যে হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছ আমাকে, তাহলে ভাববো যে তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখেছো। কিন্তু আর হয়তো আমার ভয়েসে কিছু ভুল ভ্রান্তি কথা থাকতেই পারে, থাকলে অবশ্যই বলবে কমেন্টে, আমি শুধরে নেব। এবার দেখো আমার বান্ধবীরা সবাই নাচছে, কিন্তু নাচটা থামানোই হচ্ছে না। নাচের পরে আমরা বাড়ি চলে আসছিলাম বাসে করে। দেখো আমরা খুব সুন্দরভাবে নাচছি তো নাচছি, কিন্তু একটা মজার কথা বলি, বাড়ি থেকে আমাদেরকে ফোন করছে, আর তো ফোন তোলার কথা মনে নেই। আমরা তারপরে বাড়ি আসতে দেরি হয়ে গেছিলো, বাড়িতে তো বকছে। এই তো বাড়ি নাচা গানের পর আমি আর আমার বান্ধবী আসছি, আমাদের অবস্থা দেখো, যেন আমরা ঘেমে গেছি, শীতকাল হতেছে, আমরা ঘেমে গেছি। ঘেমে গিয়ে এই তো বান্ধবীকে দেখাচ্ছি। তারপরে লাস্টে আমরা দুটো ভিডিও করছিলাম, শর্ট ভিডিও করার পরে আমরা বাড়ি চলে আসছিলাম। আর একটা কথা তোমাদেরকে বলি শোনো, আমার ফোনে ভিডিও করতে করতে চার্জ শেষ হয়ে গিয়েছিলো, তারপর 2% চার্জ হয়ে যাওয়ার পর আমি আবার ওইখানে চার্জ ফোন দিয়ে তারপরে কিছু ভিডিও নিয়ে আবার
আমরা বিকেলে ভিডিও করছি, করে আসছি। আসার পর দেখো আমরা এই তো স্ট্যান্ডে চলে আসছি। স্ট্যান্ডে এসে দেখি কোনো বাস নেই, কিছু নেই। আমরা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এরপর আমাদের বাড়ি পর্যন্ত একটা বাস যাবে, সেই বাসে যাবো। কারণ টোটো, বাস ভালো লাগছে না ওইভাবে যেতে। এবারে টানা বাসেই আমরা চলে যাবো। তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই রাস্তাটা কারা কারা চিনো বলো? ও তো বুঝতে পারছো না, এটা হচ্ছে কুমারগঞ্জ। কুমারগঞ্জ কোথায় বলো তো? রাধামণি আর নিমতৌরির মাঝে। এইখানে আমাদের টিউশন। এই তো আমাদের বাস চলে আসছে, এই তো বাসে উঠে পড়েছি আমি আর আমার বান্ধবী। প্রথমে আমরা সিট পাইনি, বাট তার একটু পরেই আমরা সিট পেয়ে গিয়েছিলাম। তারপরে এই তো সিটে বসে পড়েছি আমি আর আমার বান্ধবী। দেখো আমার বান্ধবীকে দেখো, খুব চিন্তা করছে বয়ফ্রেন্ডের। না না, অত বয়ফ্রেন্ড নেই, ও কার চিন্তা করবে? আমার চিন্তাই করছে বসে বসে। বান্ধবীকে আমি বলছি যে কার চিন্তা করছিস, কার চিন্তা? ও তো হাসছেই না। তারপরে একটু হাসার চেষ্টা করলাম। তারপরে কিছুক্ষণ পরে আমরা বাস থেকে নেমে গেলাম এবং বান্ধবী আমার হাত ধরলো। বান্ধবীর হাত আমি ধরে একটু ভিডিও করে নিলাম। টাটা, বাই বাই।